ভাবুন তো, একজন মানুষ সারা জীবন আল্লাহর ইবাদত করল, মানুষ তাকে পীর, সাধু, সন্ন্যাসী বলে সম্মান করল, কিন্তু শেষ মুহূর্তে সে এমন একটি কাজ করল যার কারণে ঈমান হারিয়ে মৃত্যুবরণ করল। প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল যে একজন বড় ধার্মিক মানুষ শয়তানের ফাঁদে পড়ে ধ্বংস হয়ে গেল? আজকের গল্পটি আমাদের সবাইকে সতর্ক করার জন্যই। বারশিসার ভয়ঙ্কর পরিণতি। বনি ইসরায়েলের যুগে এক ছোট্ট গ্রামে বারশিসা নামে একজন অত্যন্ত ধার্মিক মানুষ ছিল। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত। তার ইবাদত, তাকওয়া আর চরিত্রের জন্য সবাই তাকে সন্ন্যাসীর মতোই মনে করত। একই গ্রামে 3 ভাই এবং তাদের একটি বোন থাকত। একদিন সেই 3 ভাইকে জিহাদের জন্য ডাকা হলো। তারা যেতে প্রস্তুত হলো, কিন্তু একটি বড় চিন্তা তাদের মাথায় ঘুরতে লাগলো। তাদের বোনকে কার কাছে রেখে যাবে? অনেক চিন্তা করার পর গ্রামবাসীরা বলল, বারশিসার কাছে রেখে যাও, সে খুব ধার্মিক মানুষ, তার কাছে তোমাদের বোন নিরাপদ থাকবে। 3 ভাই বারশিসার কাছে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, বারশিসা প্রথমে রাজি হলো না। সে বলল, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সে ভয় করছিল যদি কোনোভাবে গুনাহে জড়িয়ে যায়। কিন্তু তখনই শয়তান তার মনে কুমন্ত্রণা দিতে শুরু করল। শয়তান বলল, যদি তারা ভালো কাউকে না পায়, যদি মেয়েটিকে খারাপ কারোর কাছে রেখে যায়, তখন তার ক্ষতির দায় কি তোমার উপর আসবে না? মানুষের প্রতি দয়া থেকেই বারশিসা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। প্রতিদিন সে গির্জার সামনে খাবার রেখে আসত, আর মেয়েটি এসে সেই খাবার নিয়ে যেত। তাদের দেখা পর্যন্ত হতো না। কিন্তু শয়তান এখানেই থামল না। একদিন সে আবার কুমন্ত্রণা দিল, তুমি কেন খাবারটা তার ঘরের সামনে রেখে আসো না? তাহলে মেয়েটাকে একা একা বেরোতে হবে না। বারশিসা এতেও রাজি হলো। এরপর শয়তান আবার বলল, ঘরের ভেতরে রেখে এলেই তো আরও ভালো হয়। বারশিসা সেটাও করতে শুরু করল। এরপর শয়তান বলল, তুমি যদি তার সাথে একটু কথা বলো, তাহলে সে একা বোধ করবে না। এভাবে ধীরে ধীরে তারা কথা বলতে শুরু করল, প্রথমে দূর থেকে, তারপর কাছাকাছি। একসময় শয়তান তার সবচেয়ে বড় ফাঁদ পেতে দিল। বারশিসা এবং সেই মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল, এবং একসময় তারা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। কিছুদিন পর মেয়েটি গর্ভবতী হল এবং একটি সন্তান জন্ম দিল। এবার শয়তান আবার এলো। সে বলল, তুমি কি করেছ দেখেছ? যদি মেয়েটির ভাইরা ফিরে আসে, তাহলে তারা তোমাকে হত্যা করবে। এই পাপের প্রমাণ মুছে ফেলো। ভয়ে বারশিসা শিশুটিকে হত্যা করল এবং ঘরের মেঝেতে পুঁতে ফেলল। কিন্তু শয়তান আবার ফিসফিস করে বলল, তুমি কি মনে করো মেয়েটি এটা কাউকে বলবে না? ভয়ে এবার বারশিসা মেয়েটিকেও হত্যা করল এবং তাকেও মেঝেতে পুঁতে ফেলল। কিছুদিন পরে 3 ভাই জিহাদ থেকে ফিরে এলো। বারশিসা তাদের একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গেছে, আমি তাকে এখানে দাফন করেছি। তারা বারশিসার কথা বিশ্বাস করল। কিন্তু সেই রাতে শয়তান 3 ভাইকেই একই স্বপ্ন দেখালো। স্বপ্নে বলা হলো, বারশিসা তোমাদের বোনকে হত্যা করেছে। যে ঘরে সে থাকত সেই ঘরের মেঝে খুঁড়ে দেখো। 3 ভাই ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল, কারণ তারা একই স্বপ্ন দেখেছে। পরদিন তারা সেই ঘরে গিয়ে মেঝে খুঁড়ল এবং সেখানে তারা পেল তাদের বোনের লাশ এবং সেই শিশুটির লাশ। সব সত্য প্রকাশ হয়ে গেল। তারা বারশিসাকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা আদেশ দিল, তার শিরচ্ছেদ করা হবে। যখন বারশিসাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই শয়তান মানুষের রূপ নিয়ে তার সামনে এলো। সে বলল, আমি শয়তান, এই অবস্থায় তোমাকে আমিই এনেছি, কিন্তু আমি তোমাকে রক্ষা করতে পারি। বারশিসা ভয়ে বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে একবার সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। মৃত্যু ভয়ে বারশিসা শেষ পর্যন্ত শয়তানকে সিজদা করল এবং সে কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান বলল, আমি তোমার থেকে মুক্ত, আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এই বলে শয়তান সেখান থেকে চলে গেল, আর সেই অবস্থাতেই বারশিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন যখন তাকে পুনরুত্থিত করা হবে, তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতেই উঠবে। এই ঘটনার কথা তাফসির ইবনে কাসিরে উল্লেখ রয়েছে। কোরআনেও আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত শয়তানের মতো, যে মানুষকে বলে কুফুরি করো, আর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত,
আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাসর 55:16। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। শয়তান কখনো এক ধাক্কায় মানুষকে ধ্বংস করে না, সে ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে মানুষকে পাপের দিকে নিয়ে যায়। তাই আমাদের সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ফাঁদ থেকে হেফাজত করুন, আমিন। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক এমন শিক্ষামূলক গল্প পেতে আলোর দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।